ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুই রাকাত নামাজের মধ্যে কোরআন শরীফের খতম করে তিনি খানায় কাবার পান করে আল্লাহ দরবারে দোয়া করে, প্রভু মা রাবনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। প্রভু আমি আবু হানিফা তোমার গোলামি করার মতো করতে পারি নাই, তোমার হক তোমার ইবাদতের হক আদায় করতে পারি নাই। প্রভু আমার যে কসুরি, আমি যে এরকম মানে ঠিক মতো আবাদত করতে পারি নাই, আয় আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। এমনি আল্লাহ দরবারে কান্দে আর দোয়া করো। এমনি গায়েব থেকে থেকে অদৃশ্য আওয়াজ দেওয়া হয়। এগুলো আবু হানিফা চিন্তা করা কোন কারণ নাই। তুমি যেভাবে আমি আল্লাহকে খুশি করেছ, আমি আল্লাহর রাজামন্দি অর্জন করেছ, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছি, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি। তবে শুনো, আমি আল্লাহ শুধু তোমার প্রতি খুশি হই না, একটা কথা শোনো, কিয়ামত পর্যন্ত যারা তোমার মাযহাবের অনুসরণ করে যারা চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ও জান্নাতের মাবের সুখবর দিলাম। তোমরা দাঁড়াও, দাঁড়াইয়া তোমরা নামাজ পড়ো। তবে এখানে আমি আপনাদেরকে আজকে এমন একটা মাসআলা আপনাদেরকে দিয়ে দেব, এমন একটা আমল দিয়ে দেব, ফুকাহায়ে কেরামগণ বিশেষ রাত্রে বিশেষ কেন কিছু আমলের কথা বলেছেন। আমি আপনাদেরকে বলতে চাইব, আগে আপনারা আদমদের যখন করেন, জীবনে কত রাত্র দুনিয়ার কাছে কাটাইয়া দিলাম, সংসার কাছে কাটাইয়া দিলাম, আগামী সময় বলতে রজনীরা আল্লাহর জন্য করে দিতে রাজিকে হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ তুমি হাতগুলো কবুল করেন। তবে কুমুরাই মানে দাঁড়ায় নফল নামাজ পড়া। তবে শোনেন, ফুকাহায়ে কেরামগণ লেখেন, যাদের জীবনে উমরি কাজা বাকি আছে, উমরি কাজা মানে মুসলমানের উপরে নামাজ ফরজ হয় বালেগ হওয়ার পর থেকে নিয়ে 15 বছরে ছেলেরা বালেগ হয়, মেয়েরা বালেগ হয় 12 বছরে। আপনি নামাজ আরম্ভ করছেন 20 বছর থেকে, তাহলে আল্লাহ আপনার কাছে আরো 5 বছর নামাজ পাইব। উমরি কাজা 12 লাখ টাকা নামাজ অজুবনি কর, আরে অজুবনি। এই রাত্রে নফল আমল আছে, যাদের জীবনে উমরে কাজা নামাজ আছে, এই রাত্রিতে উমরে কাজা নামাজ গুলা পড়বেন। আলহামদুলিল্লাহ। উমরে কাজা নামাজের ক্ষেত্রে আপনারা কিভাবে পড়বেন, এর বিস্তারিত বিশ্লেষণ মাসআলা আলেমদের কাছ থেকে জেনে নেবেন। প্রথমে আমি সংক্ষেপে বলি, উমরে কাজা নামাজ পড়তে গেলে নফল নামাজ মাপ, সুন্নত মাপ, শুধু ফরজ আর ওয়াজিব নামাজ। ফরজ আর আপনি যদি আপনি খুঁজা উমরে কাজা নামাজ গুলা পড়েন, দেখবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন আপনার জীবনে যে উমরে কাজা নামাজ ছিল সব নামাজ গুলো আদায় হয়ে যাবে, আপনি পুরো জিন্দেগি নামাজি হইয়া কবর গেলেন। যাদের উমরে কাজা নামাজ নাই, এই রাত্রে আপনার সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই মজলিসের মধ্যে ও নিম্বারি সাম্বারি বাবারা মায়েরা যুবকরা, সালাতুত তাসবিহ নামাজ এটা বড় দামি একটা আমল। যেহেতু সামনে লাইলাতুল বারাত,
সেই জন্যে আমি আগে প্রথমে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আপনারা একটু হাত তুলে দেখাবেন যারা জীবনে সালাতুত তাসবিহ নামাজ পড়ছেন, কি একটু হাত তুলে দেখান তো আপনারা। আর আমরা যারা সব যদি ফজর নামাজে একটু সূরা লম্বা করে মা আসেনি ভাই, কাশি আরম্ভ করে জমুলাগের জ্বরটা হয়েছে, ঠিক না বেটি? মানে বোঝা হুজুর আমরা তো বড় বাড়ির খান আর সরকারি মসজিদে ঘুমান, আমরা তো ভাই আর কোনো কাম নাই, আমরা চাকরি আছে মাজুর হন, ঠিক নেই? যদি কেউ ইমাম সাহেবকে সংকেত দেওয়ার উদ্দেশ্যে কাশি দে ফাসাদার সালাত, তার নামাজ হইব নি? নামাজ বুঝছে শূন্য কাশি দিয়ে, ঠিক না বেড়ে কন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজের মধ্যে কোরআন শরীফের খতম করে তিনি খানায় কাবার পান করে আল্লাহর দরবারে দোয়া করে, প্রভু গো মা রাবনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। হে প্রভু, আমি আবু হানিফা তোমার গোলামি করার মতো করতে পারি নাই, তোমার হক, তোমার ইবাদতের হক আদায় করতে পারি নাই। প্রভু গো, আমার যে কসুরি, আমি যে এরকম ভাবে ঠিক মতো ইবাদত করতে পারি নাই, আয় আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। এমনি আল্লাহর দরবারে কান্দে আর দোয়া করো। এমনি গায়েব থেকে জানিবুল বাইত থেকে অদৃশ্য আওয়াজ দেওয়া হয়, এগুলো আবু হানিফা চিন্তা করার কোন কারণ নাই। তুমি যেভাবে আমি আল্লাহকে খুশি করেছো, আমি আল্লাহর রাজামন্দি অর্জন করেছো, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছি, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি। তবে শুনো, আমি আল্লাহ শুধু তোমার প্রতি খুশি হই নাই, একটা কথা শোনো, কিয়ামত পর্যন্ত যারা তোমার মাযহাবের অনুসরণ করে যারা চলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ও জান্নাতের মাপের সুখবর দিলাম। তোমরা দাঁড়াও, দাঁড়াইয়া তোমরা নামাজ পড়ো। তবে এখানে আমি আপনাদেরকে আজকে এমন একটা মাসআলা আপনাদেরকে দিয়ে যাব, এমন একটা আমল দিয়ে যাব, ফুকাহায়ে কেরামগণ বিশেষ রাত্রে বিশেষ কিছু আমলের কথা বলেছেন। আমি আপনাদেরকে বলতে চাইব, আগে আপনারা আগম্ভীর যখন করেন, জীবনে কত রাত্র দুনিয়ার কাছে কাটাইয়া দিলাম, সংসার কাছে কাটাইয়া দিলাম, আগামী সময় বড়তে রজনীরা আল্লাহর জন্য করে দিতে রাজুকে হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। তবে কুমুরাই আমলে দাঁড়ায় নফল নামাজ পড়া। তবে শোনেন, ফুকাহায়ে কেরামগণ লেখেন, যাদের জীবনে উমরি কাজা বাকি আছে, উমরি কাজা মানে মুসলমানের উপরে নামাজ ফরজ হয় বালেগ হওয়ার পর থেকে নিয়ে 15 বছরে ছেলেরা বালেগ হয়, মেয়েরা বালেগ হয় 12 বছরে। আপনি নামাজ আরম্ভ করছেন 20 বছর থেকে, তাহলে আল্লাহ আপনার কাছে আরো 5 বছর নামাজ পাইব। উমরি কাজা বাংলার কাছে নামাজ ওয়াজুবনি কর, আরে ওয়াজুবনি। এই রাত্রে নফল নামাজ আছে, যাদের জীবনে উমরি কাজা নামাজ আছে, এই রাত্রিতে উমরি কাজা নামাজ গুলা পড়বেন। আলহামদুলিল্লাহ কর। উমরি কাজা নামাজের ক্ষেত্রে আপনারা কিভাবে পড়বেন
এর বিস্তারিত বিশ্লেষণ মাসআলা আলেমদের কাছ থেকে জেনে নেবেন। প্রথমে আমি সংক্ষেপে বলি, ওমর কাজা নামাজ পড়তে গেলে নফল নামাজ মাপ, সুন্নত মাপ, শুধু ফরজ আর ওয়াজিব নামাজ। ফরজ আর আপনি যদি খুঁজা উমরি কাজা নামাজ গুলা পড়েন, দেখবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন আপনার জীবনে যে উমরি কাজা নামাজ ছিল সব নামাজ গুলো আদায় হয়ে যাবে, আপনি পুরা জিন্দগি নামাজি হইয়া কবর গেলেন। সুবহানাল্লাহ। যাদের উমরি কাজা নামাজ নাই, এই রাত্রে আপনার সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই মজলিসের মধ্যে ও নিম্বারি সাম্বারি বাবারা মায়েরা যুবকরা, সালাতুত তাসবিহ নামাজ এটা বড় দামি একটা আমল। যেহেতু সামনে লাইলাতুল বারাত, সেই জন্য আমি আগে প্রথমে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আপনারা একটু হাত তুলে দেখাবেন যারা জীবনে সালাতুত তাসবিহ নামাজ পড়ছেন, কি একটু হাত তুলে দেখান তো আপনারা। মাশাআল্লাহ। তো আপনারা নিয়ম জানেন সালাতুত তাসবিহ কি এবং কাকে বলে? সালাতুন নবী নামাজ, তাসবিহ মানে বিশেষ একটা তাসবিহ। এই নামাজের 4 রাকাত নামাজে বিশেষ একটা তাসবিহ পড়তে হয়। এই তাসবিহটা প্রত্যেক রাকাতে 75 বার করে পড়তে হয়, 4 রাকাতে 300 বার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই নামাজটা নফল নামাজ ধরা যেতে পারে। নাওয়াইতু উসাল্লি লিল্লাহি তাআলা আরবা সালাতি তাসবিহ, অথবা বাংলাতে নিয়ত করবেন আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রত্যেক রাকাতে 75 বার করে এই তাসবিহ গান পড়তে হয়। আপনারা মনে রাখবেন এই কথাগুলো, এই বাজারগুলো সাধারণত উলামায়ে কেরাম বয়ান করে না, খালি সুজুলাকার কাহিনী কইয়া দাওয়াত লইয়া যারা, ঠিক না বেটি? আমি আজকে প্র্যাকটিক্যাল আপনাদেরকে বলে দিব কেমনে নামাজটা পড়বে। প্রত্যেক রাকাতে কতবার? আবার বলেন 75 বার। নিয়ত করলাম আল্লাহু আকবার, সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়ে একটি সূরা শেষ করে মিলায়া দাঁড়ানো অবস্থায় 15 বার। এই নামাজ পড়ার 3টা নিয়ম আছে, আমি সহজ নিয়ম আপনাদেরকে বলতেছি। দাঁড়ানো অবস্থায় কতবার? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার হইছে না? এরপরে রুকুতে যাবেন আল্লাহু আকবার। মনে রাখবেন এই তাসবিহগুলা স্থানীয় যে তাসবিহ আছে, রুকুর তাসবিহ আছে না, সুবহান রাব্বিয়াল আযীম, বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার পরে আমরা এই রুকু অবস্থায় আরো 10 বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো 10 আর 15 কত হলো? 25। এবার দাঁড়াইলাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। দাঁড়ানো অবস্থায় আবার 10 বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে 25 আর 10 কত হলো? 35। আবার তাকবীর বলে যাব আল্লাহু আকবার, তাকবীর বলে যাব সিজদায়, সিজদার তাসবিহ বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে 10 বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কতবার হলো? 45 বার। 2 সিজদার মাঝখানে
বসে আবার 10 বার, কত হইল? 55 বার। দ্বিতীয় সেজদার মধ্যে আবার 10 বার, কতবার হইল? 65। দ্বিতীয় সেজদা থেকে উঠে বসে 10 বার বলে আবার আমরা দাঁড়াইব। এই হলো 75 বার। তবে প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে আমরা যখন আত্মাহিয়াত বলবো, এই দুই সময়ে আমরা আত্মাহিয়াতুর আগে এই তাকবীরটা পড়তে হবে। পরিষ্কার? বুঝছেননি? এই নামাজ পড়লে কি হবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, চাচা গো, আমি কি আপনাকে একটা হাদিয়া দিব? আমি কি আপনাকে একটা তোহফা দিব নাকি একটা বকশিশ দিব কি? আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অবশ্যই। আমাকে কি হাদিয়া দিবা? আমাকে কি তোহফা দিবা দাও? আল্লাহর নবী বলেন, হ্যাঁ চাচা, যদি আপনার সম্ভব হয় তাহলে দৈনিক আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। চাচা গো, দৈনিক সম্ভব না হয় আপনি সপ্তাহে একবার এই নামাজটা পড়বেন। ও চাচা, সপ্তাহে যদি সম্ভব না হয় মাসে একবার পড়বেন। মাসে একবার সম্ভব না হলে ও দাদা বছরে একবার পড়বেন। যদি বছর একবার সম্ভব না হয় আপনার গোটা জিন্দেগিতে একবার পড়বেন। চাচা গো, আপনি কি জানেন এই নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, এ উম্মত, এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির 8 প্রকার গুনাহ খাতা মাফ করে দিবেন। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু নামাজ পড়ো, ওয়াসুমু নাহারাহা। তোমরা পরের দিন, তার মানে 15 তারিখ শাবানের নফল রোজা রাখো। এই নফল রোজা রাখলে লাভ কি হবে? আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মতেরা রে, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা আবাদাল্লাহুন নার সালাসা বানাদিবা। যেই ব্যক্তি নাকি একটা দিন মাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নফল রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম 3 খণ্ড দূরত্ব পয়দা করে দেবে। ওই খণ্ড তাহলে আগের দিন দাঁড়ায় নামাজ পড়া আর পরের দিন কি রাখা? কেন রাখবো? কেন আমরা নামাজ পড়বো? এর কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পেশ করেন, ফাইন্নাল্লাহ তাআলা, উম্মতেরা রে, এই রাত্রে ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। এই রাত্রে আল্লাহর রহমত প্রথম আসমানে চলে আসে, আসিয়া আমাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। গুনাহগার তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করো, ক্ষমা প্রার্থী হও। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেব। আমিন মুস্তাগফিরিন ফাগফির। যারা অভাবের মধ্যে আছো, যারা সমস্যার মধ্যে আছো, আমি আল্লাহর দরবারে দোয়া করো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিব। আলা মুক্তারাম ফাউআফিহি। যারা পেরেশানির মধ্যে আছো, আমি আল্লাহর দরবারে দোয়া করো, আমি আল্লাহ
তোমাদের সাংসারিক ব্যবসায়িক দুনিয়ার যাবতীয় পেরেশানি থেকে উদ্ধার করে দেব। এই হলো এই লাইলাতুল বরাতের একখানা হাদিস। সেই হাদিস দ্বারা শবে বরাতের ফজিলত প্রমাণিত। লা মাযহাব দায়রা, লা মাযহাব দ্বারা মাযহাব মানে না, এক গোষ্ঠী তারা অস্বীকার করে। আমরা বলতে চাই উম্মতের ক্রান্তি লগ্নে মানুষ এমনি দিন থেকে দূরে, নামাজ থেকে দূরে, এদেরকে এইগুলা না বোঝায়া কেমনে নামাজি হবে, মসজিদ আসবে, কোরআন পড়বে, দিন শিখবে, আমাদের উৎসাহ দেওয়া দরকার। নারা আসতে পারেন। আরো একটা হাদিস হলো ইবনে মাজাহ হাদিস 1389 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। قالت তিনি বলেন ফাকাতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানুষ, আমার নবী এক রাতে নবীজিকে আমি বিচার করি, নবীজি তালাশ করতে লাগলাম, নবীজিকে পাইলাম না। আমি নবীর সন্ধানে ঘর থেকে বের হয়ে গেলাম। আমি তাকে দেখি ফাইদান হুয়া বিল বাকিল গারকাত, আল্লাহর নবী রাহমাতুল আলামিন জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া রাফিউন রাসুহু, মাথা উঠাইয়া আল্লাহ দরবারে উম্মতের জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ বলবেন। মাথা উঠাইয়া আল্লাহ দরবারে কাঁদতেছে। কার জন্য কাঁদবেন? লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াশ শুহাদা, মুমিন পুরুষ মুমিন নারী এবং শুহাদায়ে কেরামের জন্য। আমার নবী উম্মতের কান্দারি আল্লাহর দরবারে কান্দে। এমন একদিন নবী পিতা মাতা নাই যে, তারপরেও কত মারা, মারল কাফের দুশ্মনে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। এই হাদিস দ্বারা এই গণমানতের ফজিলত প্রমাণিত। যেহেতু আল্লাহর নবী এই রাতে তিনি জান্নাতুল বাকিতে দিয়া দোয়া করছেন, এই হাদিস দ্বারা এই কথা প্রমাণিত। আমরা এই কবর বাসীর লেগে দোয়া করবো ইনশাআল্লাহ। যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। জিকির করেন আল্লাহ। ইলু কোরআনের মাহফিল, ইলু হাদিসের মাহফিল।